নোয়াপাড়া এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ। গ্রেপ্তার 2 সিপিআইএম কর্মী। ঘটনা শুক্রবার গভীর রাতে। ঘটনার সাথে জড়িত 2 সিপিআইএম কর্মী মিলাদ হোসেন ও সুমিতকে গ্রেফতার করে বিশালগড় থানা পুলিশ। উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, সাদ্দাম হোসেন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আচমকাই হামলা চালায় মিলাদ হোসেন সহ একাধিক সিপিআইএম কর্মী। সাদ্দাম হোসেন অভিযোগ করেন, এলাকায় তিনি বিজেপি দলের হয়ে কাজকর্ম করার অভিযোগে ওনার বাড়িতে এই আক্রমণ। সাদ্দাম হোসেনের বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ 2 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। নোয়াপাড়া 5 নম্বর ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন সহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে, অভিযুক্তদের আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। শনিবার দুপুরে অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করবে বিশালগড় থানা পুলিশ। আমি সন্ধ্যা 7টার দিকে আমরা নোয়াপাড়া পার্টি অফিসে আমরা মানে কথাবার্তা দিতেছে আর কি। আমরা তো হঠাৎ করে মিলাদ হোসেন আমার ফোন করছে, ফোন করে কইতেছে তুই বলে নেতা হইস। আমি কে রেখে দিয়েছে তোর নেতাকে দিয়ে ছোড়া তুই বাইকে 5 মিনিট দিচ্ছে। তো আমি আমার মানে কর্মীরা লগে আমি আর কোনো কিছু কইছি না। আমার লগে যে আসিল তা তার কাছে কোনো কিছু না করে আমি বাড়িতে আইছি। বাড়িতে হওয়ার পরে তারা 8-10 জন না আরও বেশি হইব আইসিরা। আমি বাড়িতে আইতে পার্টি অফিস থেকে আমার বাড়ির একটু দূরে, আমি বাড়িতে আইতে আমার বাড়ির আইসিরা আমার টিন মিন বাইরে বাইঙ্গা সিরা বিরা লাইছে। তারপর আমার ঘরের ভিতরে ঢুকিয়া মহিলারা ধাক্কা দিয়ে ফালাইছে, খাটের উপরে ফালাই দিয়ে আমার চুকের সব ভাঙ্গা লাইছে। ভাঙ্গা পরে আমি আইসি, এবারে আমার উপরে তারা আক্রমণ করছে। এবারে আমার বাড়ির যে আমার পার্টি অফিসের যে লোক ছিল তারা ফোন করছি। ফোন করার পরে তারা সবাই আইসে। এবার ইতান দইরা এবার থানার ভিতরে ফোন করছি। আমরা থানার দ্বারস্থ হয়েছি। হ্যাঁ, আমরা চুকের ভাঙ্গা কিছু টাকা লইছে। কত আনছে আমি যদিও কইতে পারি না, বাড়িতে গেলে কইতাম আমি থানাটাই করছি। মূলত কি কারণে এই হামলাটা করছেন? মূলত কারণে আমি বিজেপি পার্টি করি, মানে এই দুই। তারা কতজন আসলো? তারা 8-10 জন। কয়জন রে চিনছেন? 2 জন চিনছি। নাম কি তারা? মিলাদ হোসেন আর সুমিত। তারা বাড়ি কোন জায়গা? তারা বাড়িও নোয়াপাড়া, হয় আমরা বাড়ির থেকে একটু দূরে। আচ্ছা, তারা তো একটা মানে অভিযোগ করলো যে আপনার বাড়িতে নাকি নেশা সামগ্রী বিক্রি করেন, এমন একটা অভিযোগ করছে। আমার বাড়িতে তো এটা কোনো কিছু নেই, তারা নেশা করে গেছে আমার বাড়ি। আচ্ছা, তারা নেশা করে আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে এটা আমরা বাড়িতে। এখন পুলিশ কি করছে আপনাদের? পুলিশ তারা অক্ষণ আপাতত লকআপে রাখছে। কালকা সকালে এটা পেয়েছে। আপনারা লিখিত অভিযোগ করছেন? লিখিত অভিযোগ করে দিয়েছি। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। কিছু সিপিএম এর দুষ্কৃতীরা আইসিরা কইতাছে যে একটা লোকের কাছে টাকা ফানা, তা টাকা ফানা উদ্দেশ্যমূলক আইসিরা হের গড়ে ঢুকিয়েছিরা, হ্যাঁ বাংসুর করে প্রায় আমরা দৌড়ে দেখলাম প্রায় 2 লক্ষ টাকার মতন লয়ে গেছে। হের বউয়ের উপরে প্রচন্ড অত্যাচার, ধাক্কা কিল ঘুষি। তারপরে দিয়ে আমরা সবাই পার্টি বিস্তায় দেখলাম, দেখে এসে তারা ধরলাম দৌড়েছিরা। আমরা মনে করলাম যে না, আমরা কোনো হাতে, যেহেতু আমরা বিজেপি কর্মী এবং আমি একজন মেম্বার, তার জন্য আমরা কারোর কিছু না করে এসে আমরা পুলিশ প্রশাসনের ডাকাইয়া আমরা ওদের প্রশাসনের হাতে তুলে দিচ্ছি তাদেরকে। তারা বলছে যে এই গ্রামে কি নাকি বিজেপি করতে পারবো না কেউ, তারাই শেষ কথা। এরপরে আমরা তারপর ধরবো পার্টি অফিসে ভাঙবো, আগে একবার ভাঙছি, এখন আবার ভাঙবো, হুমকি প্রচন্ড হুমকি ধর, এবং গুলি আমরা দরকার হলে গুলি করবো। এই কতজন আসলো? তারা প্রায় 15-20 জন। আচ্ছা, তারা কি চিনতে পারছেন? আমরা মোটামুটি 2-4 জনে চিনতে পারছি। আচ্ছা, পুলিশ আইয়া কি হইছে? পুলিশে এসেরা আমরা সবাই মহিলা সহ তাদেরকে ধরছে। ধরার পরে মহিলা সবাই আমরা ধরে এসে রাখছি। পুলিশে এসেরা তাদেরকে নিয়ে গেছে থানাতে। কয়জনকে ধরছে? 2 জনকে ধরা হয়েছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম জসির আহমেদ। আচ্ছা, আপনি কি পদে আছেন? আমি এখন আমার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। আচ্ছা আচ্ছা। বিগত দিনে আমি মাইনরিটি প্রেসিডেন্ট।
বুথ প্রেসিডেন্ট। ঘটনাটা কার বাড়িতে হয়েছে? ঘটনা হয়েছে সাদ্দাম হোসেনের বাড়ির, হ্যাঁ বাবার নাম হয়েছে শানু মিয়া, আচ্ছা, এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। নেশা, বিভিন্ন নেশা খেতে লয়েছিরা তারা 4-5 জন পোলাপান প্রত্যেকটা দিন। এর যে এখন ধরা হয়েছে হেয়ার এগেনিস্টে প্রায় 2-3টা কেস থানাতে আছে। নাম কি? নাম হয়েছে নীল হোসেনের পোলা, তার নাম কি রে, সমিত মিয়া, আর এই মিলাদ হোসেন, বাবার নাম ফরাদ মিয়া। তারা কোন দল করে? তারা সিপিএম দল করে। আচ্ছা, এটা কি মনে হয়নি কোনো রাজনৈতিক কোনো হিংসা না অন্য কিছু? না, মেইন কথা হচ্ছে রাজনৈতিক হিংসা, মেইন উদ্দেশ্যমূলক হয়েছে রাজনৈতিক হিংসা। কারণ তারা একটাই বক্তব্য, সিপিএম একটাই, তারা কইতাছে যে নোয়াপাড়াতে বিজেপি করা যেত না, নোয়াপাড়াতে বিজেপি করা যেত না। তার আগে তো 2003-এও তারা এইসব করছে, এখন আবার নতুন করে আরম্ভ